নীরব সমুদ্রের বুকে ওঠে ঢেউ, কিন্তু কিছু ঢেউ কেবল জল নয়, নিয়ে আসে ইতিহাসের নতুন অধ্যায়। উত্তর ভারতের মহাসাগরের নীল গভীরে যখন ইরান, চীন ও রাশিয়ার পতাকা একসাথে উড়ল, ঠিক তখন বাতাসে বয়ে গেল কৌশলগত বন্ধুত্বের নতুন সুর। সামরিক নিরাপত্তা বেল্ট ২০২৫ শুধু এক মহড়া নয়, বরং এক ঘোষণা, শক্তির, ঐক্যের আর নতুন পথ চলার। কিন্তু দিগন্তের ওপারে কেউ কেউ দ্বিধাগ্রস্ত, কেউ কেউ অভ্যস্ত পুরনো অহংকারে। ডোনাল্ড ট্রাম্প বললেন, উদ্বেগের কিছু নেই, আমরা সবচেয়ে শক্তিশালী। আর ইরানের নৌবাহিনীর কমান্ডার দিলেন এক তীক্ষ্ণ প্রতিক্রিয়া, কিছু মানুষ হ্যালুসিনেশনে আক্রান্ত। তাহলে এই তরঙ্গ কি বার্তা বহন করে, শান্তির না নতুন প্রতিদ্বন্দ্বিতার? সম্প্রতি ইরান, চীন এবং রাশিয়ার অংশগ্রহণে সামুদ্রিক নিরাপত্তা বেল্ট ২০২৫ শীর্ষক মহড়াটি উত্তর ভারত মহাসাগরে অনুষ্ঠিত হয়। এতে পর্যবেক্ষক দেশ হিসেবে উপস্থিত ছিলেন আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার প্রতিনিধিরা। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য হল উত্তর ভারত মহাসাগরে নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতা জোরদার করা। এর মধ্য দিয়ে সাগরে অভিযানের পরিকল্পনা বাস্তবায়নে ইরান, চীন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় হবে। রাশিয়ার ডেস্ট্রয়ার আজকি ও সেদি জাফোজ লজিস্টিক জাহাজ পেচিঙ্গা এবং চীনা নৌবাহিনীর ডেস্ট্রয়ার বাই-তু ও লজিস্টিক জাহাজ গাও ইউফু যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। এদিকে ৩ দেশের অংশগ্রহণে এই মহড়া আয়োজনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের নানা মহলের উদ্বেগ সৃষ্টি হয়েছে। মার্কিন গণমাধ্যমেও এই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানে ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার সময় ইরান, রাশিয়া এবং চীনের যৌথ মহড়া আয়োজনের বিষয়ে প্রশ্নের সম্মুখীন হন। এ সময় এক প্রতিবেদক তার কাছে জানতে চান, তিনি উদ্বিগ্ন কিনা। জবাবে ট্রাম্প বলেন, একদমই নয়, কারণ আমরা তাদের সবার চেয়ে শক্তিশালী। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এ প্রসঙ্গে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ট্রাম্পের বক্তব্যকে হ্যালুসিনেশনের প্রভাব হিসেবে অভিহিত করে বলেছেন, সমুদ্রে প্রভাব রাখার মতো দেশের সংখ্যা বেড়েছে। ইরান, চীন এবং রাশিয়ার অংশগ্রহণে যৌথ মহড়া নিরাপত্তার উৎস হিসেবে কাজ করবে, কিন্তু যারা এর বিরুদ্ধে কথা বলছে তারা অলীক কল্পনার মধ্যে রয়েছে। বাস্তবতা হলো, তাদের উপস্থিতি কখনো বিশ্বের কোথাও নিরাপত্তা ও শান্তি বয়ে আনেনি, বরং আরও বেশি অনিরাপত্তা সৃষ্টি করেছে এবং মানব সমাজকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। ইরানি কমান্ডার আরও বলেন, এখন সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্সের সদস্য দেশগুলো সামুদ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। আন্তর্জাতিক পরিসীমায় নিরাপত্তা জোরদারে সবসময় ভূমিকা রাখছে ইরানের নৌবাহিনী। রিয়াল অ্যাডমিরাল শাহরাম ইরানির মতে, ইরানের নৌবাহিনী সাগরে প্রায় ২০টি দেশের জাহাজকে সহায়তা করেছে। সমুদ্র জানে ঢেউয়ের ভাষা, আর ইতিহাস জানে শক্তির খেলা। সময়ের স্রোতে কখনো কেউ অগ্রসর হয়, কেউ বা হারিয়ে যায় দিগন্তের ওপারে। সামুদ্রিক নিরাপত্তা বেল্ট ২০২৫ শুধু এক মহড়া নয়, বরং এক প্রতিচ্ছবি, যেখানে বদলে যাচ্ছে ভূরাজনৈতিক মানচিত্রের রং। ইরান, চীন ও রাশিয়ার এই সম্মিলিত যাত্রা কি বিশ্ব নিরাপত্তার নতুন দিগন্ত খুলবে, নাকি সৃষ্টি করবে নতুন স্নায়ুযুদ্ধের উত্তাল ঢেউ? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের বুকে, যেখানে সমুদ্র তার গোপন কথাগুলো ঢেউয়ের সাথে বয়ে নিয়ে যাবে অনন্ত অজানায়। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।